ও কি শান্তি, যত শান্তি মনে হয় এখানেই আছে। আবার আসবো লক্ষ্মী সোনা, এখন বাথরুমে গিয়ে ধুইলা আগা। মামা এক মিনিট ফটো নিয়ে এনো না মা, মামা এক মিনিট ফটো নিয়ে এনো না মা। চলে আসবে এখনই বাপ শোনা, আমার এখনই চলে আসবে। আজকেকার মতো হলো, আবার পরে আসবো। নে পরে আসবি না, গা ভেঙে দেবো। শোনো, যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে বলবে, ঠিক আছে? বেশ ঠিক আছে। নে পুতুল আনবি। কিরকম পুতুল নিবি বল? পিকপিকি পুতুল, পিকপিকি পুতুল। ঠিক আছে ঠিক আছে, পিকপিকি পুতুলই তোকে এনে দেবো। ও মামা পুতুল এনে দে, মামা মুন্ডু এনে দে, মামা মুন্ডু এনে দে। নমস্কার নমস্কার কাকু। তুমি এখানে কি করতে এসেছো? এই যে তোমার ওই পুত্র সন্তানকে দেখতে এসেছিলাম কাকু। মিথ্যে করে বাবা, ঘরের ভিতরে পটাম পটাম করছিল। দেখো বাবা, আমরা গরিব মানুষ, আমাদেরকে একটু সুখ শান্তি করে বাঁচতে দাও বাবা। অত সুগলি কি করবি কি বে টাকলা চুদা, বেশি সুখ মারাই না, টাকে গুলি করে দেবো কোন আবার। বেশি চুদুর বুদুর করবি না, ঠিক আছে? মেয়েরে পাড়া ছাড়িয়ে দেবো মারা। ও ভাই তুমি আবার ওর সাথে বকছো কেন ভাই? আমার তুমি যাও ভাই, তুমি বাড়ি যাও। বুঝিয়ে দিও, ঠিক আছে? আমার সাথে যাতে কোনো রংবাজি না করে। বাড়ি যা, গা ভেঙে দেবো মায়া। এই খাপা তুই চুপ, তুই বকছিস কেন? নে চুম পাখি চুমাই, নে চুম পাখি চেম্বা করছি না। ও ভাই ছেলেটাকে আবার ভয় দেখাইছো কেন ভাই? যাও ভাই তুমি যাও। তুমি তোমাকে ভালোভাবেই চিনো, ঠিক আছে? আমি বেশি কথা বলি না। ঠিক আছে ভাই শোনো আমার, ঠিক আছে। আমরা যেরকম গরিব মানুষ, আমাদের কথা পুলিশ প্রশাসন পার্টি কেউ শোনে না, আমাদের কথা ভগবান শুনবে। তুই ক্ষুধার জ্বলনে পড়বি। তুই যেভাবে আমাদেরকে উত্তপ্ত করছিস, তুই লরির তলায় পড়ে তোর লাশ ছাড্ডা ব্যাড্ডা হয়ে যাবে। তোকে আমি অধিশাপ দিলাম। মামা ঘরের ভিতরে ওই লোকটা পটাম পটাম করছিল। ওইখানে এসে কি করছিল কিন্নি? গো আমাদের ছেলেটাকে একবার দেখতে এসেছিল। আমার তো মনে হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস আমাকে। না গো মিথ্যা কেন বলবো তোমাকে আমি? যা সত্যি তাই বললাম, ওকেই দেখতে এসেছিল। পুতুলটা দাও বাবা, পুতুলটা দাও। এই নে ধর। ইতানা কি সুন্দর বুদুন মে, কি সুন্দর বুদুন মে। জীবনে যা করবে খুব চিন্তা ভাবনা করে করবে, তোমাকে আমি বলে দিলাম। ইতানা পুতুলটা আমার টক মারতে মে। ওগো এমন কোনো কাজ আমি করিনি যাতে তোমার মান সম্মান হারাই। পুতুল টুকি পুতুল। ভালোভাবে চললেই তো ভালো গিন্নি। আমরা গরিব মানুষ, আমাদের কোনো বল শক্তি নাই, নাচ আমাদের টাকা, নাচ আমাদের কোনো পাওয়ার। আমাদেরকে মাটির মানুষ হয়ে দুনিয়াতে বাঁচতে হবে। মাটির মানুষ হয়ে বাঁচতে সেই তো গুন্ডা বদমাইশদের হাতে পড়তে হচ্ছে আমাদেরকে। পুতুল টুকি পুতুল। উপরে একজন বসে আছে ভগবান, তিনিই বিচার করবে। চলো ঘরে চলো, হাত মুখ দিয়ে খেয়ে নাও গা। টুকি পুতুল। হ্যাঁ গিন্নি চলো। টুকি 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 টুকি। কুটকলাই আই কলে আই বাপ। টুকি 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 পুতুল, আমি পুতুলের সাথে খেলা করছি। টুকি পুতুল। ছোড়া ভারী আছোটে বাঁকা। এত যে ফাঁকা টুকি পুতুল, এত যে ফাঁকা টুকি পুতুল। চুয়াডাঙ্গা গ্রামের এক 70 বছরকার যুবক জীবন দিয়ে তার ভালোবাসার প্রমাণ দিয়ে গেল। নারকেল বেগম নামের একটি বিধবা মহিলার সাথে সম্পর্ক রাখার কারণে নারকেল বেগম নামের ওই মহিলাটি তার সাথে ভালোবাসার সম্পর্ক বিচ্ছিন্ন করে। তাই ওই যুবক সেই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পারায় কলা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। লেওড়া, আমার মন বলছে এটা ফেক নিউজ রে। তারপরে কি লিখেছে যেন? নারকেল বেগম নামের ওই বিধবা মহিলাটির রডের সম্পর্ক বিভিন্ন বয়স্ক লোকদের সাথে জড়িয়ে পড়েছিল। তারপর ওই মহিলা গ্রাম ছাড়তে বাধ্য হয়। এসব পেপারগুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাইছে, এসব আমার বিশ্বাস হচ্ছে না। বাবা এসব বিশ্বাস করেও তোমার কোনো লাভ হবে না, ঝটপট 3000 টাকা দাও তো। বাপের সুপুত্র লাভ কামিয়ে এলো, 3000 টাকা দাও কে? জীবনে যা 2 নম্বরই কাজ করে চুরি চামারি যা করলাম সবই তো তোমার হাতে তুলে দিলাম, এখন 3000 টাকা দিতে ফেটে গেছে নাকি তোমার? হবে, তোকে আমি বলেছিলাম নাকি তুই চুরি চামারি করে আমাকে এনে দিবি? তুমি না বললেও দিয়েছি তো বটে তোমাকে আমি। সালা, আমি ভেবেছিলাম তুই পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হবিবে, কিন্তু তুই যে লোকের ক্ষতি করে করে বেড়াবি তা আমি কি করে জানবো বে? ওইসব আমি শুনতে চাই না, তুমি 3000 টাকা দাও আমাকে। কই গো মালতী? কি গো? ওই দেখ তোর ঘোড়ার বাড়া কপালি ছেলে কি বলছে দেখ। বাবা আমার মাকে এসব কথা বলার কি দরকার আছে? তুমি আমাকে 3000 টাকা চাইলাম, তুমি আমাকে দিয়ে দেবে। কি বলবে বলো, আমি রান্না চাপিয়েছি। তোমার ওই গলা সোনা চেনটা কোথা আছে? কেন? আলমারিতে ভরা আছে। তোমার ওই সুপুত্র লগ্না চাঁদা পুরুষটাকে ওই গলা সোনা চেনটা এনে দাও, ওইটা বিক্রি করে ও 3000 টাকা নিবে। বাবা আমি বললাম নাকি মায়ের সোনা চেন বেচতে? তা হা বাপ, শোনা আমার, আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো? হে 14 বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই, চাই কি তুমি এরকম কথা বলছো বাবা? হবে, তুই বড় বড় কথা মারাছিস, তুই ক টাকা এনে দিয়েছিস বে আমাকে চুরি করে? কেন হে 5 মার্ডার করার জন্য যে 2.5 লাখ টাকাটা পেয়েছিলাম সেটা তো তোমার হাতেই তুলে দিয়েছি আমি। বুকা চুদা, আর থানাতে আমাকে টাকা দিতে হয়নি মনে লাগবে। মেজুবাবুই তো 70,000 টাকা কালিয়েছে বে, আর বড় বাবুকে দিয়েছিলাম 40,000 টাকা, ওই তো 1 লাখ টাকা চলে গেছে বে। আবার পার্টির যারা ছাতা মাথা ছিল তাদেরকে তো খুচকাজ করে ওইদিকেও তো প্রায় 70,000 টাকা চলে গেছে আমার। আর ওই টাকাগুলো না খরচা করলে তুই জেলে বহুত তুলবে, সেই হিসাবটা দেখেছিস? যে সমস্ত টাকা শেষ হয়ে গেল। শেষ হবে কেন? তোর মাকে আবার একটা সোনা চেন বানিয়ে দিইনি আমি? হ্যাঁ রে বাপ, তোর ওই 5 মার্ডারের টাকায় আমি একটা সোনা চেন নিয়েছি।
আবার আমাকে মার্ডার করতে হবে, এরা যা কাজ করে আমার টাকা পয়সা শেষ করে দিয়েছে, নাহলে আমার মদ খাওয়ার পয়সা থাকবে না। এখন সামনে ইলেকশন, এখনো সব কইতে চাই না, গাড়ি ভরে দেবে। তাহলে কিছু টাকা দাও মারা, চুল্লু খাবার পয়সা নাই যে আমার কাছে এখন। ওগো গিন্নি, হ্যাঁ বলো। ওই আলমারিতে দেখো 3টে বান্ডিল আছে টাকা, ঠিক আছে? ওই একটা বান্ডিল থেকে ওকে 1200 টাকা মতো বাই করে দাও। 3টে বান্ডিল আছে? কোন বান্ডিলটার কথা বলছো তুমি? ওই যে লেলুর বইয়ের সেদিনকে যে বিচার করে যেদিনকে 10,000 টাকা আমি পেয়েছি গো, ওইখান থেকে ওকে ওই বান্ডিল থেকে বাই করে দাও। আরে লিগা, এইটুকু বয়সে বাবা মস্তানি করে 14 লাখ টাকা ইনকাম করলাম, সমস্ত টাকা তুমি গায়েব করে দিলে। ওবে যাবে যা, শুধু তোর 14 লাখ টাকা নাকি? আর আমারও তো টাকা নাই নাকি? এই বাড়িটা কইতেই তো 22 লাখ টাকা খরচা হয়ে যাবে। এ বলতে হবে না ওই টাকা লিগাই। শোনো মা, তোমাকে আমি এই বয়সে বিধবা কই দেবো, বাবাকে মার্ডার করে ও যে আমার সাথে বেইমানি করছে। মার্ডার করতে হবে না বাবা, ওই টাকা লিগাই আমি দিচ্ছি তো তুকাই। ঠিক আছে চলো। 12 চুদা, তোমাকে মার্ডার করলে না আমি তোকে কুপিয়ে কুপিয়ে কাটবো। বাড়ি ছেড়ে কোথায় গেছিলি? কোথা? রূপাতে বাড়ি গিয়েছিলাম, আমার কাছে 100 টাকা ধার নিয়ে গিয়েছিল, সেটা আনতে গিয়েছিলাম। রূপাতে বাড়ি গেছিলি? নাম বাগানে গিয়ে কারোর সাথে চ্যাটিং করছিলি? সারা জীবন সন্দেহ করে কিবে বাবাকে একা একা কার্টুন দেখছিস নাকি? হ্যাঁ রে, আয় বস। তুমি দেখেছো আমি কারোর সাথে চ্যাটিং করছি? কে বে এত গায়ের পাকামো কথা বলে কার্টুন বানাই? এখন বিভিন্ন রকমের গায়ের পাকা লোক উঠছে না, এখন টিকটক ফেসবুক করছে না, তারাই করছে সব। এক কাজ কর, টিভিটা একবার বন্ধ কর তো। কেন রে বাড়া, টিভি বন্ধ করে কি হবে? বন্ধ কর না বাড়া একবার। পালাই আমি। তুই পালাবি বাড়ি থেকে? তোর মতো বইয়ের আমার। হ্যাঁ বল, কি বলবি? তুই তো আমার বন্ধু হোস, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবি? বল, কি বলবি? বলছি উস্তাদের মনের ভিতরে খুব কুমতলব আছে লাই। তোকে কে বললো বে উস্তাদের মনের ভিতরে কু মতলব আছে? লেলাচুদা, আমরা মানুষ রে, লোকে হাঁ কইলে আমরা বলে দেবো কি খেতে চাই। আর কালো কুকুরের মনের খবর আমরা বুঝতে পারবো না, তা কি করে হয়? ওইসব বড় উল্টো পাল্টা ভুল ভাল কথা বলিস না, ঠিক আছে? যার বিরুদ্ধে জানি না শুনি না ওসব কথা বলিস না, ফালতু বড় ফেসে যাবি তখন। তুই বড় সেই লেলাচুদার মতো কথা বলছিস, আমি কি ওর সামনে বললাম নাকি? তুই আমার বন্ধু হোস, আমি তোকে বললাম। ওইসব বলারই বা তোর কি দরকার ভাই? যে যা করছে তাকে তাই করতে দে। নিজের ঘরের মান ইজ্জত নিজে ঠিক রাখবি, তাইলেই হবে। হ্যাঁ সে তো বড় রাখতে হবেই। তাহলে আবার অত চাপ লিচ্ছিস কেন? চাপ কেন নেবো রে বড়া? চাপ নিলে কি তোকে আমি এসব কথা বলতাম নাকি? আগে ঠিক আছে, এসব কথা বাদ দে, আমি তোকে এই সমস্ত কথাগুলো বললি, তুই আবার উস্তাদকে বলতে যাস না। না না, তোর মাথা খারাপ লেগে তাই আমি ওকে এসব কথা বলবো? আর হ্যাঁ বাড়া, আর একটা কথা মনে পড়ে গেল। বল, কি মনে পড়লো? তুই পরশু দিনকে আমাদের বাড়ি গেলি আমাকে খুঁজতে। আরে সর্বনাশ, একে এইসব কথা কে বললো রে বড়া? এই কি ভাবছিস কি বে? না, আমি পরশুদিন তোদের বাড়ি যাইনি তো ভাই। মিথ্যা কথা বলবি না বাড়া, আমার কাকা তোকে দেখেছে আমাদের বাড়িতে। ওইসব ফালতু কথা বড়া, আমাকে কি গান মারাইতে দেখবে? আমি তোদের বাড়ি গেছিলি কি তাই আমি তোদের বাড়িতে আমাকে দেখতে পাবে? তাহলে তুই যাসনি তো? না রে ভাই, আমি কি করতে যাবো? এবার হটু ছুঁয়ে বলছি, বিশ্বাস কর আমি যাইনি তোদের বাড়ি। সেই তুই যেদিন গেলি সেদিনকে গেলাম সুসার মুড়ি খেতে, তারপর থেকে তো আর যাইনি তোদের বাড়ি। খবরদার বাড়া, হুটহাট করে একা একা চলে যাই না আমাদের বাড়িতে আমাকে ডাকতে, ঠিক আছে? আমার শিয়ানার সমস্ত দিদি বাড়া একা থাকে বাড়া বাড়িতে। দূর বড়া, তোর মনে যখন এত সন্দেহ তখন আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক বড়া শেষ করে দে বড়া। আর আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখি না। ওবে আমি ওইভাবে বলতে চাইনি, বুঝলি তো? আমি বলতে চাইছি আমি যখন বাড়িতে থাকবো বা আমি যখন তোকে সাথে করে নিয়ে যাবো তখন যাবি, তার আগে তো হুটহাট করে যাবি না। আমার কাকা বড়া আমাকে চিল্লাইছিল। তোর কাকা কি বড়া চোখে বেশি দেখে নাকি? তাই না দেখে না শুনে উল্টো পাল্টা কথা বলে ফেললো। কাকা বড়া উল্টো পাল্টা কথা বলা লোক লয়। কাকা বলছে লাল চুল, থারে থারে চুল, ডট ডট লাল লাল সাদা সাদা গেঞ্জি পরে আছে। তুই তো থারে থারে চুল আর ডট ডট লাল লাল গেঞ্জি মারা, তুই হবি তাহলে আবার কে হবে? দেখ ভাই, একটা কথা শোন, আমি খুব কষ্ট কথা ছেলে, ঠিক আছে? মনে সন্দেহ নেই না, কারোর সাথে সম্পর্ক রাখা যায় না। হয় সম্পর্কটা রাখ, আর নাইলে সন্দেহটা মন থেকে মুছে ফেলে মারা, দুটোর মধ্যে একটা কর। এখনো পর্যন্ত বড় বন্ধুর সাথে কিরকম কি কথাবার্তা বলতে সেটুকু বলা শিখলি না। তাহলে তুই সত্যি করে যাসনি তো? সত্যি করে বলছি ভাই, যাইনি। এটা মা তো মরে গেছে, মায়ের দিব্যি করা যাবে না, শাশুড়ি বেঁচে আছে, শাশুড়ির দিব্যি খেয়ে বলছে আমি যাইনি তোদের বাড়ি। ঠিক আছে, তোর কথা বিশ্বাস করলাম। খেপা, বিশ্বাসে মিলে বস্তু, আর এই বিশ্বাস মানুষের সাথে রাখতে হয়, তবেই তো বস্তু পাওয়া যায়। ওইসব বস্তু ফস্তু লিয়ার আমার দরকার নাই, ঠিক আছে? আমি যখন আমার সাথে তোকে আমাদের বাড়িতে ডাকবো তখনই যাবি, তার আগে যাবি না। হইলে তো বড়া, কথাটা ছাড় না। তোকে যখন না জিজ্ঞেস করে তোদের বাড়ি চলে যাবো তখন বলবি, তার আগে ওসব কথা বলি না বড়া, ছাড়, কথাটা বাদ দে না। কি বে, রাগ করে পালাচ্ছিস নাকি? না রে, বাড়িতে কাজ আছে, কাকা জায়গা মারবে। ও বেশ, ঠিক আছে, যা। এই বাবাজি, বল, কি বলবি? তোমার আসবি তো নাকি একটু পর ক্লাবে? না না, কেন বল? যদি আসতিল তাহলে তাড়াতাড়ি করে গামছা করে চাইছি মুড়ি নিয়ে আসতিল। মুড়ি ভাজেনি, মুড়ি কিনে খেয়েছি আমরা। ও বেশ বেশ বেশ, যা যা যা। শালা ধরে ফেলেছি রে বড়া, ওর বোনের সাথে আমি পালিশ করার চেষ্টা করছি। আমারও নাম লাউড়া ফটকে, সই হয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরোবো, সব লাউড়া চিড়ে দেবো দি। না কাদা, বাড়ি যেতে হবে, পেটে ছুঁচুর ডন মারছে, চাইতে দানা পানি মারতে হবে। দরদি আরে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। মন দিয়ে তোর মন পেলাম না, মন দিয়ে তোর মন পেলাম না, শুধুই আঘাত পাই। দরদি আরে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। ভালোবাসার এত জ্বালা জানা ছিল না, জানলে তোরে ভালোবেসে মন দিতাম না। ভালোবাসার এই যাতনা, ভালোবাসার এই যাতনা, কেমনে আমি সই। দরদি আরে তোর দিলে দরদ নাই রে, তোর দিলে দরদ নাই। বাবা,
মানুষ হইতে পারলি না বে, আমি তোর বাবা বে, আর আমার পিছনে দাঁড়িয়ে তো গান শুনছিস। বাবা তুমি আমাকে ভুল বোঝো না বাবা, তুমি যা গান গাইলে তোমার গান শুনে আমার প্রাণটা ঠান্ডা হয়ে গেল। তোমার নাম আমি গিনিস বুকে লিখে দেবো বাবা। বড়া ওসব জিনিস বুকে নাম লিখতে হবে না বড়া, ভাত খাগা যা। তোমার এই মিষ্টি মধুর কণ্ঠের গান আমাকে পাগল করে তুললো বাবা। তোমার বাবা আমার দাদু আগে কি বাউল শিল্পী ছিল নাকি, তাই এত মিষ্টি মধুর কণ্ঠ তোমার গলায়। ভাত খাগা বাপ, শোনো আমার এই কাটা খাই আর নুনে ছিটি দিস না বাপ। তোমার কাটা গায়ে নুনের ছিটির জন্য তো সম্পূর্ণ তুমি দায়ী বাবা। তোমাকে তো বারবার বারণ করেছিলাম তুমি আমার শাশুড়িকে বিয়ে করো না। আবে উ জয়নি লইবে। তা বাবা কিসের জন্য তোমার মনে এত দুঃখ? আমি তোমার ছেলে, আমাকে বলতে কি অসুবিধা তোমার বলো? ওইসব শুনতে হয় না, যা খদা করগা, যা খদা করগা। ঠিক আছে বলবে না যখন, তখন আর জোর করে কোনো লাভ নাই। বাবা বিয়েটা করে তুমি খুব কাটে গজালে লেগে গেছো বলো বাবা। লাউড়া চুদা তোকে সব কই দিতে হবে, লাইবে ভাত খাবে যা। বলছে জীবনে ভুল আমি প্রথম দেখাই ভালোবেসে, লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা, একটু ছোটে তোমার ইচ্ছে করে। লাউড়া মুকো আয়, তোর মাথা ভুলুক কই দিছি আইতে কই আমি। কি বে কুটকলাই, কি করছিস? কি পুতুল খেলছিস? এই শালো কি জি বলে বুঝা যায় না। আচ্ছা ভাই শালা ভাই পুতুলটাকে কিনে দিয়েছে বে? বাবা কিনে দিয়েছে তোকে? এই পুতুলটা আমি নিয়ে আমার ঘরে রাখছি, আমার যখন ছেলে হবে সে খেলা করবে। তোকে আমি পুতুলটা দিতে পারি, যা বলবো তাই শুনবি তো? বল বাবা শালা। মামা জানা 3 বার বল, বাবা শালা বাবা শালা বাবা শালা। মামা জানা মামা জানা মামা জানা। ওগো ছোট ছেলেকে এসব কি শেখাচ্ছ তুমি? ভাত হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এসো। বলবে বল বাবা শালা টুকি পুতুল। মামা জানা টুকি পুতুল, মামা জানা টুকি পুতুল, মামা জানা টুকি পুতুল, মামা জানা টুকি পুতুল। কি রান্না করেছো কি? খেতে বসলেই তো সবকিছু দেখতে পাবে, এসো। মামা জানা টুকি পুতুল, মামা জানা টুকি পুতুল। কি হলো মুখ গুমড়া করে বসলে যে? খেয়ে নাও। কি তরকারি দিয়ে দিছিস তো? কেন হয়তো সবই তো দেখতে পেয়েছো তুমি। শুক্তি বেটেছি, পটল দিয়ে আলু রান্না করেছি, পটল ভেজেছি, পুঁটি মাছকে লাল করে ভেজেছি, আবার কি তরকারি করবো? শুক্তি বেটেছিস? হ্যাঁ তা কি করবো, বাবাজি খেতে চাইলো শুক্তি বাটা। শুক্তি তোর পুক্তিতে ভরে দেবো, চিনিস না আমাকে তো। কেন তুমি শুক্তি বাটা খাবে না? হ্যালো এই জামাল ভাতারি, আমি শুক্তি বাটা খাই? খবরদার আজে বাজে উল্টো পাল্টা কথা বলবি না বলে দিলাম তোমাকে আমি। খান কি কেনা গুদুম করে ঘুষু মেরে না টলফেট ফাটিয়ে দেবো, চিনিস না তো আমাকে। তুমি খেতে বসে আমার সাথে ঝগড়া করবে নাকি? হ্যালো এই ডান্ডালিউনি, আমি তো তোর কাছে স্বামীর সুখই পেলাম না, খাবারের সুখটা তো অন্তত দে, নাহলে আমার শরীরটা দিন দিন শুকিয়ে গেছিল। কেন ভালো তরকারি তো, ওই খাওয়া হবে না নাকি? তোদের এইসব খাওয়া অভ্যাস আছে, আমার এইসব খাওয়া অভ্যাস আছে? কেন তোমার কি রাজভোগ মোহনভোগ সীতাভোগ খাওয়ার অভ্যাস আছে তোমার তাহলে? একটা কথা বলবি না লো মাগি, টুটি ছিঁড়ে দেবো খুনি। এই তোমার ভালোবাসা, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে এই টুটি ছিঁড়ে দেবার লেগে? বিয়েওয়ালা মেয়েকে যে ভালোবেসে বিয়ে করে তার মতো ডবল বোকাচোদা আর পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না লো। তাহলে তুমি বলতে চাইছো তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে ভুল করেছো নাকি? হ্যাঁ লো, তাছাড়া আবার কি, তোর কাছে কিসের সুখ পেলাম লো? কোনোদিনও তো তোর কাছে একবার শুইতে পাই না লো। এখন বুঝতে পারছি হারে হারে ঘরের স্বামীকে ছেড়ে দিয়ে আসা যে কি অন্যায় করেছি, তা এখন আমাকে ভগবান বুঝিয়ে দিচ্ছে। ও তো সবে শুরু লো, এখনো তো দিন বয়স পড়ে আছে। দাঁড়া তোর কি হয়েছে কি? তোর ওই আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে যাবে, টিপার লোক থাকবে না দেখবি। যে সুখ যে আশা যে ভালোবাসা নিয়ে তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তাই একটু আমার পূরণ হয়নি কো। ওইরকম বালের কথা বলছো না, বুঝতে পেরেছো তো? ঠিকই তো বলেছিল কন্ডম ভাতারি, তোমার কি আশা পূরণ করলি বল? তুমি ভাতটা খাবে না আমার সাথে ঝগড়া করবে, কোনটা করবে বলো তো? তোর গাড়ে বেরিন্দু বলো টাকা সুদি। হ্যালো এই বুড়ো ভাতারি নাকা কান্না কানি যাচ্ছিল, চুপ। মাঙ্গুকু মাঙ্গে ছুড়া পিছলি মুকু ছুড়া, তুই তো আমার সংসার ভাঙিয়েছিস রে, তুই আবার আমাকে বাড়ি লিয়ে আজকে আমার সাথে এরকম ঝগড়া করছিস? মাগি আমি ছিলাম বলে তো আগে দুটো খেয়ে পড়ে বেঁচেছিস লো, নাই তো ফুটু নাং তোকে লিছিল, তুই তো মাঙ্গে লাত মেরে খেতে দিয়েছিল তো বাড়ি থেকে। সেটা তোমার জন্য ঝগড়া অশান্তি লাগিয়েছিল, আবার বলছি তুমি? আমার জন্য লাগিয়েছিল খানকে? হ্যাঁ তো তোমার জন্যই তো লাগিয়েছিল, তুমি তো অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়েছিলে কি আমাকে পাবার লোভে? কি তোর ফুলা মাংলো তাই তোকে পাবার লোভে আমি ঝগড়া লাগিয়েছিলাম? মইছি পড়ে গেছে তোর মাঙ্গে, আবার তোর লিগে আমি ঝগড়া লাগাই দিয়ে যাবো লাই? আমার মাথা খারাপ লাই। অনেক মার খেয়েছি তোর কাছে, তুই খানকে এবার আমার গায়ে হাত দিয়ে দেখিস তোর মাঙ্গে শিরা কেটে দেবো আমি। কার মাঙ্গে শিরা কাটবি? এই শুনে বাচ্চা কথা কুকুর বেটা লে মাঙ্গে শিরা কাটে, মাঙ্গে চুরা মাঙ্গে শিরা কাটলে মারবো। মাথারে খাবরে চুল তো ছিঁড়ে দেবো, তুই চিনিস না তোমাকে আমার নাম ঝুমা। চুলটা ছাড়লো, চুলটা ছাড়। আর কোনদিন বলবি বল বেটা কুকুর বেটা, এসব উল্টো পাল্টা কথা কোনদিন বলবি তুই? ছাড়বি না তুই চুল, ছাড়বি না খানকে চুল? খান কি আমার চুল ধরে টানা, দেখ এবার কেমন লাগে। মা গো মেরে দিল মা, আরে মেরে দিল রে। মা গো আমি আর বাঁচবো না মা, আরে কি হলো ঝুমা, তুই এইভাবে কাঁদছিস কেন? কি হলো কি তোর?
ও মা গো, তরকারি ভালো হয়নি বলে আমার পেটে ঘুষু মেরে দিল মা। মারে হ্যাঁ গো, তুমি কি সাপের 5 পা দেখেছো নাকি? মা গো, তুমি বেশি বকবা না শাশুড়ি মা, তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলবা না। মারে মা, আমি আর বাঁচবো না রে। আমার মেয়ে আজকে 1.5 মাসের অন্তঃসত্ত্বা আছে, তুমি পেটে ঘুষু মেরে দিলা? হ্যাঁ, অন্তঃসত্ত্বা থাকলে এবার আমি তো শুক্তি বাটা খাই না, ও কেন শুক্তি বেঁচে দেবে আমার বাসনে? দেউলা একটু বাজ পড়া, তোর বাবা কি শুক্তি বাটা খায় রে? বাবা শুক্তি বাটা খায়, বাবাকে শুক্তি বাটা খাওয়াবি? আমি কি শুক্তি ফুক্তি খাই লিখে তাই তোমাকে শুক্তি বাটা দিবি? কি আমার রাজার বেটা রে, তুই তো শুক্তি বাটা খাবি না তো কি খাবি রে? আমি খাই ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি খেতে গেলে তোমাকে ইনকাম করে খেতে হবে, ওই বাবার টাকায় বসে বসে খেলে হবে না। তুমি কথা বলছো কেন বাড়া? তুমি খেতে দিচ্ছ নাকি আমাকে? সে আমার বাবা খেতে দিচ্ছে, আমার বাবা বুঝবে। তো তোমার বাবাটা কে হয়? তোমার বাবাটা তোমার স্বামী হয়, আমি বলবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, জোর জবরদস্তি করে তো তুমি কেড়ে নিয়েছো আমার বাবাকে, দেখুন স্বামী করছে। জোর করে কেড়ে নিয়েছি তোমার বাবাকে? হ্যাঁ, তাহলে এটা কি? তোর বাবা কথা কুকুর বেটাই তো আমার যৌবন দেখে নিজের পানিকে ধরে রাখতে পারলো না, দিয়ে আমাকে বিয়ে করে ফেললো। তারপর আমার দোষ দিছিস নাকি তুই? তোমার তো শরীর লাই ওটা, মনে হয় পচা কুমড়ো। এই পচা কুমড়োতে কামড় মারার জন্য তো তোর বাবা আমার হাতে পায়ে ধরে আমাকে বিয়ে করলো রে। আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? মেয়ে ছেলের আই বড়তে ভালোবাসা থাকে, হয়তো বিয়ের পরে থাকলেও থাকতে পারে, কিন্তু তোমার মতো যে বিধবা বয়সে ভালোবাসা থাকে এটা তোমাকে না দেখলে জানতে পারতাম না। এই দুনিয়ায় কে সতী সাবিত্রী আছে? সবারই দেখো দুটো তিনটে করে আছে। ওইসব আমি মারা জানতে চাই না, কার কি আছে না আছে। ঠিক আছে, আমি শুক্তি বাটা খাবো না তাই জানি। শুক্তি বাটা যেমন তুই খাবি না, বাজার থেকে বড় বড় ইলিশ মাছ কিনে এনে দিবি, তোকে বলে দিলাম আমি। কি গো গিন্নি, কি হলো কি? বাপরে বাপ, কি ছেলে জন্ম দিয়েছো তুমি! হাই রে ছেলেটা, ওরে ছেলে। কেন গো, কি হয়েছে কি? তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেন কি হয়েছে। কি হয়েছে কি গো বৌমা? আপনি তো শুক্তি বাটা খেতে ভালোবাসেন, আপনি শুক্তি মারতে বলেছিলেন তাই আমি শুক্তি বেটেছিলাম। আপনাকে দুপুরে ভাতের সাথে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছিলাম আপনার ছেলের জন্য। ভাতের সাথে শুক্তি বাটাটা দিয়েছিলাম আর পুঁটি মাছ কষা করে রান্না ছিল সেইটুকু দিয়েছিলাম, পটল দিয়ে আলু দিয়েছিলাম। খাবেন না বাবু আপনার ছেলে? তাই আমি বললাম ইনকাম করে খেতে হবে, আর অমনি বাবা বদাম করে আমার পেটে ঘুষি মেরে দিল আপনার ছেলে। হবে তুই বিশাল দাদা হয়ে গেছিল, দাদাগিরি ছাড়িয়ে দেবো মেরে। আমি কোনোদিনও বড়া শুক্তি বাটা খেয়েছি তাই শুক্তি বাটা দিয়ে ভাত খাবো বড়া? ও সাহস করে আমার পাতে শুক্তি দেওয়ার। বৌমা, হ্যাঁ বাবা বলেন। শালোকে এবার থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা দেবা ভাতের সাথে। শালোর 8 আনার ইনকাম নাই আর 12 আনার ফুটানি। শালো লোকে শুক্তি বাটা দিয়ে ভাত পেয়েছে না, আর শালো লাস্ট সাহেবের বেটা শুক্তি বাটা খাবে না। আবার টাকা চিসকিবে, চোখ টেনে বাই করে নেবে কোনি আবার। এখন এসব কথা তো বলবি বে, এখন মধু পেয়েছিস না, এখন মধু চুচ্ছিস যে, তাই তুই তো আমাকে দেখতে পাচ্ছিস না, আমি বুঝতে পারছি না। ওটকে তোমার হাতে অনেক দিন কেলানি খাস নিয়ে ছেলে দেবো তোকে আমি। লে বাবা মেরেই দে, তোর হাতে মরলে তো আমি স্বর্গ পাবো রে বাড়া, মেরেই দে। এ বালের জীবন আর রেখে লাভ নাই, মার 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 বাবা মার। কি হলো রে বাবা, মার না বাড়া, সে মারবো বলা আর মারা এক সমানই রে বাড়া, আমি সবই বুঝিলে মার। মা যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, আমার এই ফটকিকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো। দেখুন এই টাটকা কুমড়োটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস? হ্যাঁ গো জামাই, তোমাকে মারবে বললো নাকি, তুমি আবার বলছো? শাশুড়ি মা, শাশুড়ির জায়গায় থাকবা, খবরদার বাপের কাছে এসে মায়ের জায়গাটা দখল করতে হবে না বলে দিলাম, খুব উল্টো পাল্টা হয়ে যাবে তাহলে। হারে তা তুই শুক্তি বাটা খাবি না ঠিক আছে আমি মানলাম, তা বৌমার পেটে ঘুষুমে দিয়া কি দরকার রে? বৌমা যে অন্তঃসত্ত্বা আছে রে। কি করে বাড়া অন্তঃসত্ত্বা হইলো? ও তো আমাকে 2 মাস পরে একবারও কইতে দেয় না, অন্তঃসত্ত্বা হয়ে গেল দি। খবরদার জামাই, আমার মেয়ের নামে আজে বাজে বদনাম দিব না বলে দিলাম তোমাকে আমি। বদনাম তো তোমাদের গলার হার গো, বদনামকে তোমাদের ভয় আছে শাশুড়ি মা? হ্যাঁ গো, তুমি যে ছেলের বাপ হয়েছে, ছেলেটাকে বারণ করো এরকম কথা বলতে। হারে বৌমার পেটে তো তুই সন্তান, আবার এরকম কথা বলছিস তুই? মারা কবে একবার শুনেছি আমার নিজেরই মনে নাই, আবার আমার সন্তান বলছে। 1 লাখ মাইতে ইচ্ছে হয়েছে তোকে আমার। শালা হুনুমুকু একবার শুনলেও বাচ্চা হবে, 10 বার শুনলেও বাচ্চা হবে বে। মারা আমি জানি না, সোজার ঘাড়ে বুঝা চাপে। কি আমার সোজা হে তুমি? এই শুক্তি ভাতারি, তোকে আমি কোনো কথা বলিনি, তুই চুপ করে থাকবি। ফটকে তোমার জন্যই বাবা, তোমার বৌমাকে আমি শাসন করতে পারছি না। ভাত খেয়ে গাবে, আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাই নাবে। তোরাই সংসার পেতেছিস, তোরাই ভাত তরকারি খা বাড়া, আমি এটা খাবো না, আমি এটা চললাম। আর বৌমা তোমাকেও বলে হারিয়ে যায়, তোমার স্বামী কি খায় না খায় তুমি সেটা জানো না? আমি কি জানি বাবা, আপনি শুক্তি বাটা খান বলে আমি ভেবেছি হয়তো আপনার ছেলেও খায়। কেন হে বুড়ো জুতা মিনছে, শুক্তি বাটাটা দিয়ে কি আমার মেয়ে খুবই অন্যায় করে ফেলেছে নাকি? বেশি কেলিও না তো ভুদা, যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। ওই রকম হার হাবাতে টা হাতকা বড় বড় ছেলে যদি আমার পেটে জন্ম নিত না, কবে আমি বিষ দিয়ে মেরে ফেলতাম। ওই জন্যই বলে রে মারা, নিজের মা সৎ মা, নিজের মায়ের আর সৎ মায়ের মধ্যে আসমান জমিন পার্থক্য, তা আমি বুঝতে পারলাম। নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিষ দিয়ে মেরে ফেলবো, সৎ মা বললে এই কথাটা বলে ফেললো। মাকে কাপড় তুলি গাড়ি বেরিয়ে যেতে পারছি, খেতে দিতে পারতাম রে, জানটা আমার আরাম হইতো। জ্বলে গেল ভগবান, আমার ভিতর শুধু জ্বলে গেল। তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছো ভগবান, শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না। যে ডাল ধরি সে ডালই মটমট মটমট করে ভেঙে যায় ভগবান, আমি আর বাঁচতে চাই না ভগবান। এক এক সময় ইচ্ছা হয় ট্রেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই, তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান। বাবারও সুখ পেলাম না, সৎ মায়েরও সুখ পেলাম না, নিজের বইয়েরও সুখ পেলাম না।
ভগবান, তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাষাণ। কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না। ভগবান, হয় দেখা দাও, নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড় লোক করে দাও, নাহলে আমাকে কেউ সম্মান করছে না, সবাই পায়ে ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে। আর যদি সেইটাও না পারো, তাহলে করাম করে শুকনো বাজ ফেলে দাও আমার মাথায়, আমাকে তুলে নাও। মা, বাবা বেইমানি করে ফেললো নতুন মা পেয়ে। তুই ওদের সব দিবি। বাবা, বাবা যেন শালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে। মা, বাবা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে সে বলার নয়। তুই এমন ওদের সব দিবি বাবার যেন লিঙ্গ খসে পড়ে যায়, নতুন মাগলি যেন কোনো সুখ না পায় ও শালো। ভগবান, যা ওদের সব করলাম সব কবুল করে নাও। ভাই, কে ভাই তুমি? এত নিষ্ঠুর যন্ত্রণা নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি? কি হয়েছে ভাই, আমাকে বলো। দুঃখের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা। একটা বিয়ালা বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি। দিয়ে তারপর কি হলো ভাই? মেরে দিলে তুলে আমার মুখে এক লাত। সেই দুঃখে তোমার পরাণ ফেটে গেছে, পেটে ভাত নাই, বাড়িতে শোয়ার জায়গা নাই, বাবা মায়ের অপমান, শাশুড়ির অপমান, বইয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই। বুঝতে পেরেছি ভাই, তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেঁধেছে একটা। এ সবই ভগবানের ইচ্ছা। আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে। তা ভাইজান, যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো? আর লজ্জা দিও না ভাই, মন বলতে আর কোনো জিনিস নাই, তুমি যা বলবে বলো। তোমার মুখ হাত শুকিয়ে গেছে, আমার এই সামনে বাড়ি, চলো আমার বাড়িতে চারটে ভাত খাবে তুমি। না না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, চেনা নাই, জানা নাই, শোনা নাই, আমি কেন তোমার বাড়ি যাবো ভাত খেতে? ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, বিশ্বাস আছে তো। তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে, সেইটাই ভেবে লাও যে চলো আমার বাড়িতে চারটে তুমি ভাত খাবে। তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট, ঠিক আছে, আর তোমার শরীর দেখে বুঝতে পারছি, মুখ হাত দেখে তুমি 2-3 দিন কিছু খাওনি, চলো আমার বাড়ি চলো, চারটে ভাত খেয়ে নেবে। সত্যি এখন বুঝতে পারছি, তাহলে সব মানুষ এখনো পর্যন্ত খারাপ হয়নি, তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে। এখন ওসব কথা পরে হবে, তুমি চলো আমার বাড়িতে চারটে ভাত খাবে। হ্যাঁ ভাই চলো, ওটো ওখান থেকে ওটো, চলো ভাই চলো, আর মন খারাপ করে কোনো লাভ হবে না, চলো। ভগবান তোমার মঙ্গল করুক ভাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো চলো বাড়ি চলো। আরে সর্বনাশ, কি বড় বাড়ি রে বড়া। কিছু বললে নাকি ভাই? না না ভাই, এমনি আমি মনে মনে ভাবলাম তুমি কিসের কাজ করো ভাই? আমার তো দুবাইয়ে হলুদ মরিচের দোকান আছে। বাবারে, বিশাল ব্যাপার তো তাহলে। হ্যাঁ, 10টা-12টা কালি করে আমার কাছে শুধু কাজ করে। আমিও তোমার সাথে দুবাই চলে যাবো ভাই, দিয়ে আমিও হলুদ মরিচের প্যাকেট করবো। ঠিক আছে, এ নিয়ে কোনো টেনশন করো না, হবে তো। কই গো গিন্নি? কি হলো বলো? একজন অতিথি এসেছে আমাদের বাড়িতে। ঠিক আছে, ঘরে নিয়ে এসো। চলো ভাই চলো, ঘরে চলো। ঘরে যাবো না, আমি ওই বাইরে বসে খেয়ে পালাবো। শোনো ভাই, আজকে তুমি আমার বাড়ির মেহমান, আর তুমি এই খেয়ে চলে যাবা, তা কি করে হয় ভাই? ঘরের ভিতরে চলো। সত্যি ভাই, আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই কো। কি গো, মেহমানকে নিয়ে এসো না কি করে? এসো ঘরে এসো। গিন্নি, এলাও ধরো বাজারে ব্যাগটা। রান্নাটাকে বেশ জমকালো করে করবে, হ্যাঁ, আমার বাড়িতে অতিথি এসে খাবে। কে ওই মানুষটা? এখনো ওর বাইরেটা জানা হয়নি, তুমি রান্নাটা চাপাও গিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো ভাই আমরা ঘরে গিয়ে বসে গা, তোমার বোন রান্নাটা করুক। হ্যাঁ হ্যাঁ চলো। বসো ভাই এই খাটের উপরে। এত সম্মান দিচ্ছ ভাই তুমি আমাকে? আরে বসো বসো, এটা আবার সম্মানের কি আছে, বসো। হ্যাঁ তা বড় ভাই, একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে আমার। হ্যাঁ ভাই বলো, কি জানতে ইচ্ছা হচ্ছে তোমার? তুমি যে আমাকে বললে আমি বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, তা তুমি বিয়েওয়ালা মেয়েকে কেন বিয়ে করলে? তুমি তো আয় বড় ছিলে, তোমার তো বয়স হালকা। ফেঁসে গিয়েছিলাম ভাই আমি। কি করে ফাঁসলে? মেয়েটা কি তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল নাকি? না না, আমি নিজেই ফেঁসে গিয়েছিলাম। নিজে কি করে ফাঁসলে তুমি? মাল দেখে ফেঁসে গিয়েছিলাম আমি, মালে দানা পড়ে গিয়েছিল। মালে দানা পড়ে গিয়েছিল মানে? ওর পেটিটা ছিল আমেরিকা মাছের মতো, আর আমার সেখানে খাবলাইতে ইচ্ছা হয়েছিল। আচ্ছা, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি। এখনো সম্পূর্ণটা বুঝতে পারো না তুমি? তাই নাকি? তাহলে বলো তো ভাই, কি হয়েছে কেসটা? মেয়েটার 2 বা 3 বার বিয়ে হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। ইশালা ভাই, ইন্টারেস্টিং তো ব্যাপারটা, বলো তো ভাই, ভালো করে বলো তো।
আমি যাকে বিয়ে করেছি তার প্রথমে স্বামী ছিল বয়স্ক, ঠিক আছে, যে সেই স্বামীর ভাত ছেড়ে আরেকজনা করে মেয়েটা বিয়ে করে, যে সেখানে ও সংসার করতে পারলো না, যে আমি তাকে দেখে পছন্দ করে আমি বিয়ে করি, যে আমার বাড়িতে এখন সে আছে কিন্তু আমি আর তার কাছে সুখ পেছি না। আরে বাবারে, কঠিন যন্ত্রণা তো তাহলে। শুধু কি যন্ত্রণা, আমার বাবাও আবার আমার শাশুড়িকে বিয়ে করে ফেলেছে। না না, মিচ্ছি করে লয় ভাই, সত্যি করে। তা তোমার বাবা কেন তোমার শাশুড়িকে বিয়ে করলো? এসব বিধির বিধান ভগবান আমাদের কপালে লেখে রেখেছে, তাই এইটা আমাদের সাথেই হচ্ছে। না না, এই আমি বিশ্বাস করি না। সমস্ত দোষ ভগবানের উপরে চাপিয়ে দিয়ে তুমি মনে করছো আমি ফ্রি হয়ে যাবো, তা হবে না। এতে দোষ তোমাদেরও আছে। হ্যাঁ ভাই, দোষ তো আছেই। তাহলে আবার ভগবানের দোষ দিচ্ছ? ওগো, ইলিশ মাছটা কি করবো গো? ভাইজান, ও ভাইজান। হ্যাঁ বলো ভাই। বলছি ইলিশ মাছের ঝাল খেতে পছন্দ করো না টক খেতে পছন্দ করো ভাই? তুমি কোনটা করো বলো, সেটাই করতে বলবো। ওই ইলিশ মাছ খেতে গিয়েই তো আজকে যত ঝগড়া অশান্তি আমার বাড়িতে লাগলো ভাই। তাই নাকি? ইলিশ মাছ খেতে গিয়ে ঝগড়া অশান্তি লেগে গেল তোমার বাড়িতে? হ্যাঁ। বলো বলো, তুমি কিরকম ইলিশ মাছ খাওয়া পছন্দ করো বলো, সেইভাবেই তোমাকে করে খাওয়াবো। বলো ভাই বলো। হ্যাঁ ভাই বলো, তুমি কি ইলিশ মাছ খাওয়া পছন্দ করো, সেইভাবেই তোমাকে খাওয়াবো। সত্যি বোন, তোমাদের তুলনা হয় না গো আপ্যায়ন করার। এ তো সবে শুরু। সেটাই তো দেখছি, তোমরা কত বড় মনের মানুষ, সেই জন্য ভগবান তোমাদেরকে 2 হাত ধরে অর্থ সম্পত্তি ঢেলে দিয়েছে। অর্থ সম্পত্তির পেছনে অনেক কারণ আছে ভাই। তোমার ভাই যখন প্রথম দুবাই যায় তখন কোনো কাজ খুঁজে পাইনি, তখন রাস্তা ঝাড় দেওয়ার কাজ করতো। রাস্তা ঝাড় দিতে দিতে একটা বড় মালিকের সাথে দেখা হয়, তার হলুদ মরিচের কারখানায় কাজে লেগে আজকে ও নিজেই কারখানার মালিক হয়ে গেছে। এই সবই ভগবানের ইচ্ছে, বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ বোন, বুঝতে পেরেছি। তা ভাইজান বলো, ইলিশ মাছটাকে কি করতে বলবো বলো? আমার খুব ইলিশ মাছের পাতুরি খাওয়ার খুব ইচ্ছা ভাই। পাতুরি লয় ভাই, পাতুরি। হ্যাঁ বোন, ওই খাওয়া অভ্যেস নাই তো, তাই ভুলে বেরিয়ে গেল। ওই পাতুরি একটু আমাকে কইরে খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা জিজ্ঞেস করবো ভাই তোমাকে? হ্যাঁ বোন, জিজ্ঞেস করো। বলি তোমার নাম কি আর তোমার বাড়ি কোথা? ডাক নাম ফটকে, ভালো নাম ফুটো। আর আমার বাড়ি হচ্ছে উদুমবস। উদুমবস আমার কোথা? গুদুমপুরের পাশে। গুদুমপুরের পাশে উদুমবস? হ্যাঁ হ্যাঁ। মিথ্যে কথা বলছি না তো তুমি আবার? না না, মিথ্যে কথা বললে আমাকে ভগবানও মাফ করবে না। শুকনো বাস চাইলে আমার মাথায় করাম করে ফেলিয়ে দেবে, তোমাদের মতো সৎ মানুষের সাথে যদি মিথ্যে কথা বলি। ও কথা বলতে নাই ভাই। বোন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো, কি বলবে? বলছিলাম তোমার নাম কি? আমার নাম হচ্ছে জুমেলা। কি ব্যাপার ভাই, কি ভাবছো? ভাবছি এটাই ভগবান তোমার ভাগ্য নিজের হাতে লিখে দিয়েছিল, ওই জন্যই এত সুন্দর একটা লাল টুকটুকি ঝামেলা বউ তুমি পেয়েছো। ঝামেলা লয় ভাই আমার নাম জুমেলা। ঝামেলা লয় তাহলে জুমেলা?